আজকে রান্না করব মাংস। এই যে মাংসটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, এবার আমি মাখিয়ে নেব। এখন আমি ঢেকে রেখে দেব। আর এই যে আলুগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, এলাচ আর গোলমরিচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি পানি। এখন দেবো গুঁড়ো ঝাল, হলুদ আর লবণ। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দেবো মাংসগুলো। মাংসগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দেবো কষানোর জন্য অল্প পরিমাণ পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে মাংস কষানো শেষ, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে হয়ে গেছে আমার মাংস রান্না। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে, চলো এবার টেস্ট করে দেখি। আমি সাথে বানিয়েছি গরম গরম ফুলকো লুচি। গরম লুচির সাথে মাংস আলুর তরকারি খেতে জাস্ট অসাধারণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।